ওয়েলকাম ফ্রেন্ডস, হাইলি সিম্পল নিপা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 25শে অক্টোবর শুক্রবার আমরা মানা ভিলেজ ছেড়ে বেরিয়ে এলাম। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, অর্থাৎ বদ্রীনাথ ছাড়িয়ে যাচ্ছি। এই বদ্রীনাথ ধাম খুব সুন্দর আমাদের লেগেছে। এর রূপ খুবই অসাধারণ। বিশেষ করে অলকানন্দার কথা তো ভোলারই নয়। অলকানন্দার জলের যে তোড় অসাধারণ লেগেছে, আর মন্দিরের পরিবেশ সত্যি অসাধারণ। আর আমরা যেখানটায় ছিলাম অর্থাৎ কালিকামড়ি আশ্রম, সেটা সত্যিই ভালো। তবে অক্টোবর মাসে ঠান্ডার প্রকোপটা একটু বেশি, যেটা একটু সমস্যায় ফেলেছে। তো ঠিক আছে, এটুকু সমস্যা হতেই পারে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি চারপ্রয়াগের দিকে। আমরা প্রথম দিন দেবপ্রয়াগটা দেখিয়ে এসেছিলাম, তো বাকি 4টে প্রয়াগ আমরা আজকে দেখাবো। এর প্রথমে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তারপরে নন্দপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ এবং সবশেষে রুদ্রপ্রয়াগ। একে একে থাকুন আমাদের সাথে। আমরা বিষ্ণুপ্রয়াগের দ্বারে এসে দাঁড়ালাম। এবার এখান থেকে বিষ্ণুপ্রয়াগে নেমে যেতে হবে নিচে। বিষ্ণুপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল। সেই সঙ্গমস্থল দেখতেই আমরা যাচ্ছি। বেশ কিছুটা নেমে যেতে হবে। খুব সুন্দর পরিবেশ, চারিপাশে পাহাড়, এপাশে নদী দেখা যাচ্ছে। তো নিচে যাই, আরও ভালো করে দেখাচ্ছি। এই বদ্রীনাথ থেকে অলকানন্দা আসছে, এই সোজা এইখান দিয়ে অলকানন্দা চলে এলো। আর এপাশ থেকে আসছে হচ্ছে ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গার রূপ অনেকটাই শান্ত, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দুটো এখানে মিশ্রণ হয়েছে, অর্থাৎ সঙ্গমস্থল। এখান থেকে সোজা চলে যাচ্ছে অলকানন্দা নাম নিয়েই আরও নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী প্রয়াগগুলোতে যাচ্ছে। এই বিষ্ণুপ্রয়াগ হচ্ছে চতুর্থ প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ হচ্ছে পঞ্চম প্রয়াগ। বিষ্ণুপ্রয়াগের নামের পিছনে কিছু ইতিহাস রয়েছে। নারদ মুনি এখানে একবার বিষ্ণুকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, এবং বিষ্ণু স্বয়ং তার তপস্যায় তুষ্ট হয়ে এখানে তাকে দেখা দেন এবং তাকে প্রাণশক্তি অর্থাৎ অমরত্ব দান করেন। সেই জায়গা থেকে বিষ্ণুর নাম অনুসারে বিষ্ণুপ্রয়াগ হয়েছে, এবং এই ওপরেই বিষ্ণুর মন্দির রয়েছে। সেই মন্দির আমরা দেখে এলাম। এই হচ্ছে বিষ্ণুপ্রয়াগের ইতিহাস। এটা হচ্ছে পঞ্চম প্রয়াগ। আমরা প্রথম দিন দেবপ্রয়াগ দেখে এসেছিলাম, আর আজকে এই শুরু করছি বিষ্ণুপ্রয়াগ দিয়ে। বিষ্ণুপ্রয়াগের পরপর আসবে নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ। এগুলো পরপর আমরা একে একে দেখাবো। নন্দপ্রয়াগ যাওয়ার রাস্তায় দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য হোটেল ইন্দ্রলোক পিপল গতিতে এসে দাঁড়িয়েছি।
আমরা যাওয়ার সময় এখানেই দাঁড়িয়েছিলাম। যে কথাটা বলার জন্য ভিডিও করছি সেটা হলো, বদ্রীনাথ যাওয়ার পথে হরিদ্বার থেকে যদি একবারে কেউ না যেতে পারেন, তবে পিপলকোটি একটা খুব ভালো জায়গা, যেখানে এক রাত্রি থাকা যেতে পারে। যোশীমঠের আগে, এটা যোশীমঠ থেকে 10-12 কিলোমিটার আগে। তো এখানে অবশ্যই থাকতে পারেন, থেকে একটু রেস্ট নিয়ে তারপরে বদ্রীনাথ যাওয়া যেতে পারে। এখানে কালিকাম্বি আশ্রম আছে, GMBN-এর হোটেল আছে, এগুলো সবই রয়েছে এখানে। তো এখানে স্টে করে যেতে পারবো। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি পরের জার্নি। এই সামনে নন্দপ্রয়াগের ঘাট, কিন্তু এখানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা এই মুহূর্তে বন্ধ আছে। অর্থাৎ একটা পুল পার করে যেতে হয়, সেই পুলটা এই মুহূর্তে বন্ধ আছে বলে সেখানে যাওয়া যাচ্ছে না। তো আর একটু কাছে যাই, কাছে গিয়ে দেখি নন্দপ্রয়াগের একদম সঙ্গমটা দেখা যায় কিনা। এই নন্দপ্রয়াগ হলো চামেলি ডিস্ট্রিক্টে একটা শহর। এর পৌরাণিক গুরুত্ব অনেক। কৃষ্ণের পালিত পিতা নন্দদেব এই স্থানে সন্তান লাভের জন্য তপস্যা করেন। তখন ভগবান বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে তিনি এইখানে কৃষ্ণকে পাবেন। এবং দেবকী এবং বাসুদেবের ঘরে যখন কৃষ্ণের জন্ম হয়, অর্থাৎ কংসের কারাগারে, তখন নদী পার হয়ে আসার সময় এই নদীর পাড়েই নন্দদেবের হাতে কৃষ্ণকে দেয়া হয়। সেই কারণে এই নদীর পাড়ে, এই সঙ্গমের পাড়েই গোপাল স্বামী মন্দির রয়েছে। এছাড়াও এখানকার আরেকটা পৌরাণিক গুরুত্ব হলো, এখানে দুষ্মন্ত এবং শকুন্তলার বিবাহ হয়েছিল। এবং অনেকে বলে থাকে কৃষ্ণের যে যদু বংশ, তার রাজধানী একসময় এই নন্দপ্রয়াগ ছিল। সামনের যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে আগে যাওয়া যেত। তো এই মুহূর্তে পুল ভেঙে যাওয়ায় ঘাটটায় যাওয়া যাচ্ছে না। দুটো নদী দেখা যাচ্ছে। এই দুটো নদীর ওপাশের যে নদীটা দেখতে পাচ্ছেন, ওই যে ওপাশ থেকে আসছে, এই নদীটা হচ্ছে অলকানন্দা, যেটা বদ্রীনাথের সৎপান্ত হিমবাহ থেকে তৈরি হয়ে আসছে। আর এ পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে নন্দা দেবী। এই নন্দা দেবী পর্বত থেকে উৎপন্ন হয়ে এখানে এসছে। এবং এই নন্দপ্রয়াগের দুজনের সঙ্গমের পরে এরা অলকানন্দা নাম নিয়ে আবার নিচের দিকে প্রবাহিত হয়েছে। খুব সুন্দর জায়গা, সময় কাটাতে পারলে ভালো লাগতো, কিন্তু এমনভাবে জায়গাটা বন্ধ হয়ে গেছে, সময় কাটানোর মতো পরিবেশ এখানটায় নেই। GMBN গেস্ট হাউস অর্থাৎ নন্দ কমপ্লেক্সে আমরা প্রবেশ করেছি। এই হচ্ছে আমাদের ঘর। রুম টুরটা করে দিই। টেলিভিশন আছে, তবে চলবে কিনা জানি না। একটা আয়না, ড্রেসিং টেবিল রয়েছে, খাট মোটামুটি পরিষ্কার, আর দুটো চেয়ার রয়েছে, জামা কাপড় ঝরানোর হুক রয়েছে। এছাড়া বাথরুম নর্মাল, একটা কমোড আছে, গিজার রয়েছে, একটা হ্যাঙ্গার রয়েছে। আর হোটেলের বাইরেটা আমি পরে দেখাচ্ছি, একটা মিরারও আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 26শে অক্টোবর শনিবার। আমরা নন্দপ্রয়াগ থেকে বেরিয়ে যাব। কালকে নন্দপ্রয়াগে আমরা GMBN-এর যে ঘরে ছিলাম সেটা দেখিয়েছি, তো বাইরেরটা দেখানো হয়নি। এবার আমি বাইরেরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নন্দ ট্যুরিস্ট কমপ্লেক্স নন্দপ্রয়াগ। বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন।
এই হচ্ছে পুরো বিল্ডিং। যদিও এই বড় বিল্ডিংটায় আমরা ছিলাম না, আমরা যে বিল্ডিংটায় ছিলাম সেটা দেখাচ্ছি। এখানে রিসেপশন, বসার জায়গা আছে, আর এর ভিতরে রেস্টুরেন্ট আছে। যদিও এখানে লোকজন কম থাকায় রেস্টুরেন্টে রান্না হয় না, বাইরে থেকে রান্না করে এখানে সার্ভ করা হয়। এই আমাদের ঘরের ভিতরে যাওয়ার রাস্তা। এই 102 নম্বর ঘরটা হচ্ছে আমাদের। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে কর্ণপ্রয়াগ এবং তারপর রুদ্রপ্রয়াগে ঢুকবো। রুদ্রপ্রয়াগে আমাদের হোটেল বুক করা আছে, তো সেখানে গিয়ে আবার কথা হবে। और मांस मच्छी भी ज्यादा चलता है ना उस साइड में। तो चलते मांस डीम हम लोग भी खाते हैं। नॉनवेज खाते हैं वो मछली खाते हैं। हाँ हाँ आप खाते हैं? हाँ हाँ हम बंगाली है, मछली नहीं खाते। अच्छा, तो अच्छा। आपकी बगल में जो है बैठे वो मछली के अलावा राइस खाते ही नहीं है। ये टूर में पूरा हमारे बच्चे लोग वेज चल रहा हम है। भी नॉन वेज खाते हैं, बच्चे नहीं खाता, मतलब मच्छी बहुत कम लाते हैं। কর্ণপ্রয়াগ সঙ্গমে এসছি। এই কর্ণপ্রয়াগ হচ্ছে চামোলি ডিস্ট্রিক্টের একটা শহর, বেশ বড় শহর। আর এই সঙ্গমের সামনে নদী দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে অলকানন্দা, যেটা বদ্রীনাথ থেকে এসছে। আর এ পাশে যে নদীটা এসছে দেখতে পাচ্ছেন, কালারটা আলাদা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পিন্ডারি নদী, এটা পিন্ডারি গ্লেসিয়ার থেকে এসছে। দুটো মিশে অলকানন্দা নাম নিয়ে এই সোজা বেরিয়ে যাচ্ছে। এবার এই কর্ণপ্রয়াগের কিছু ইতিহাস রয়েছে, সেগুলো একটু বলি। কর্ণপ্রয়াগে মহাবীর কর্ণ সূর্য দেবতার তপস্যা করেছিলেন এবং তাকে আরাধ্য করে তার বরও পেয়েছিলেন। এরপরে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হতে থাকে, সেই সময় কর্ণকে কিছুতেই হারানো যাচ্ছে না, বা কর্ণকে কিছুতেই মারা যাচ্ছিল না। তা এর কারণ হিসাবে কৃষ্ণ অর্জুনকে বলে যে কর্ণের সঙ্গে সমস্ত দেবতারা রয়েছে, অর্থাৎ বিশেষ করে ধর্মদেবতা। যতক্ষণ পর্যন্ত কর্ণের সঙ্গে এই সমস্ত ধর্মদেবতা এবং অন্যান্য দেবতাদের শক্তি রয়েছে, ততক্ষণ পর্যন্ত কর্ণকে মারা বা কর্ণের মৃত্যু সম্ভব নয়। তো তখন অর্জুন জানতে চায় যে কী করা যেতে পারে। তখন কৃষ্ণ ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে যায়। কর্ণের কাছে গিয়ে তার সমস্ত ভালো শক্তি যেগুলো আছে সেগুলোকে ভিক্ষা হিসাবে চায়। আর আমরা জানি কর্ণ খুব বড় দানবীর, এবং কর্ণ সেই তার ভালো শক্তিগুলো সেই ব্রাহ্মণকে দিয়ে দেয়, এবং এই দেওয়ার সাথে সাথে কর্ণের শক্তি চলে যায়। এবং তখন কৃষ্ণ ফিরে এসে অর্জুনকে বলে, এবার তুমি কর্ণকে বধ করতে পারো। সেই সময় অর্জুন কর্ণকে বধ করে, কিন্তু শেষে কর্ণ কৃষ্ণকে বলে, আমার দাহ এমন জায়গায় করতে হবে যেখানে কখনো পাপ প্রবেশ করেনি। তখন কৃষ্ণ কর্ণকে এই প্রয়াগস্থলে নিয়ে আসে এবং তাকে দাহ করে। সেই নামানুসারে এখানে জায়গার নাম হয়েছে কর্ণপ্রয়াগ। এখানে কর্ণের মন্দিরও আছে, সেই কারণে এই জায়গাটি বিখ্যাত। বদ্রীনাথ থেকে ফেরার পথে অথবা বদ্রীনাথ যাওয়ার পথে এই কর্ণপ্রয়াগ অবশ্যই একবার দেখে যাবেন, খুব ভালো লাগবে। কর্ণপ্রয়াগ একটা খুব বড় শহর। এখানে প্রচুর পরিমাণে হোটেল বা হোমস্টে আছে, দেখতে পাচ্ছেন চারিপাশটা। তো কেউ যদি কোনো কারণে এখানে রাত্রিবাস করতে চান, তো অবশ্যই এখানে হোটেল পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আমরা নন্দপ্রয়াগে ছিলাম, কারণ আমরা আগে বুঝতে পারিনি যে কর্ণপ্রয়াগ এতটা বড় শহর হবে। যাই হোক, পরবর্তীকালে যারা আসবেন
তারা এইটা চিন্তাভাবনা করে রাখতে পারেন। আমরা রুদ্রপ্রয়াগে এসে পড়েছি। বাবা কালিকামলি বিশ্রামাগার বা আশ্রম যাই বলুন না কেন, এখানে দেখতে পাচ্ছেন সামনে বেশ বড় এইটার গেট। এখান দিয়ে রুদ্রপ্রয়াগের সঙ্গমটা একদম কাছে, জাস্ট 5-7 মিনিট হেঁটে নেমে যাওয়া যাবে, সেই কারণে এটা বুক করা। যদিও ভিতরে গিয়ে যা দেখলাম ঘরের কোয়ালিটি খুব একটা ভালো নয়, অর্থাৎ বেশ পুরনো ধাঁচের এবং একটু নোংরা। যাই হোক, এখানে এসেছি এক রাত্রির জন্য, কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখনও সঙ্গমে যাইনি, তো সঙ্গমে বিকেল দিকে যাব। এই হচ্ছে সঙ্গমের রাস্তা, এই যে সবুজ বোট করা। তো বিকেলে যাব, যখন সঙ্গমে যাব তখন অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো। রুদ্রপ্রয়াগের সঙ্গম ঘাটে আমরা এসেছি। নদী দেখেই বুঝতে পারছেন, যে নদীটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হলো মন্দাকিনী। কেদারনাথ থেকে এই নদীটা এসছে, এই যাচ্ছে। আর উল্টো পাশে সামনে যে দেখা যাচ্ছে নদী, এটা হচ্ছে অলকানন্দা। এই দুটো নদী মিশে ওই সামনে মিশে অলকানন্দা, এরপরে আমরা অলকানন্দা হয়ে সামনের দিকে বয়ে যাচ্ছে দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিশে গঙ্গা হবে। নদীর প্রচণ্ড স্রোত দেখা যাচ্ছে এখানে। এই রুদ্রপ্রয়াগ একটা বেশ বড় শহর, এবং এই রুদ্রপ্রয়াগ থেকে কেদার এবং বদ্রী দুটো জায়গায় যাওয়ার ভাগ হয়েছে। অর্থাৎ একটা রাস্তা কেদারের দিকে গেছে এখান থেকে, আর একটা বদ্রীর দিকে গেছে। এছাড়াও রুদ্রপ্রয়াগ থেকে আরও বেশ কয়েকটা জায়গা যাওয়া যায়। যেমন এখান থেকে 39 কিলোমিটার দূরে আছে হচ্ছে কার্তিক স্বামী টেম্পল। কার্তিক স্বামী টেম্পল হচ্ছে কার্তিকের মন্দির। তো আমরা এবার যাচ্ছি না, কিন্তু পরে যদি কোনোবার পারি দেখব। আর এখান থেকেই তো আমরা এখান থেকে চোপতা তুঙ্গনাথ ট্যুর এখান থেকেই করতে হয়, এখান থেকে রাস্তা আলাদা হয়। তো এই কারণে রুদ্রপ্রয়াগ বিখ্যাত। আর আমরা যে আশ্রমে আছি সেখান থেকে কিছুটা নেমে আসলে, ওই 5-10 মিনিট নেমে আসলে এই সঙ্গমস্থলে আসা যাচ্ছে। কি সুন্দর লাগছে, জলের স্রোতটা এত সুন্দর লাগছে। এটা ঋষিকেশের গঙ্গা। গঙ্গার সাইজ এখানে অনেক বড়। আমরা একেবারে দেবপ্রয়াগ থেকে গঙ্গা দেখতে দেখতে এলাম। এই হচ্ছে ঋষিকেশ। তো আমাদের এবারের যে ট্যুর ছিল, অর্থাৎ 5 প্রয়াগ এবং তার সাথে তুঙ্গনাথ যাত্রা এবং বদ্রীনাথ যাত্রা আর কল্পেশ্বর যাত্রা, তো আমরা সবগুলো ভালো করে সমাপ্ত করতে পেরেছি। তো এবারে ট্যুরের ভিডিও এই পর্যন্তই থাকুক। প্রত্যেককে নমস্কার, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও উৎসাহ দেবেন।